আজকে আমি একটা গাড়ির ব্যাপারে জানাতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পছন্দের গাড়ি সকলের। তো এই গাড়িটার নাম হচ্ছে টয়োটা প্রিমিও জি সুপার। তো মূলত এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে সবাই জানেন যে এটা রিলায়েবল বাংলাদেশের রাস্তার মধ্যে নামকরা গাড়ি। সবাই জানে যে ভাই প্রিমিও গাড়ি, প্রিমিও গাড়ি। তো যেটাই হোক আজকে আমি আসলাম কুয়েত অটোমোবাইলে। তো এখানকার সার্ভিস সম্পর্কে আমি কিছু জানাবো আপনাদের। যেহেতু এখানে যেভাবে রঙের কাজগুলো করা হয় ফুল ডিটেলিং কাজ করা হয় আর দেখার মতো কাজ মানে মন ভরে যায় গাইস। তো মূলত এই গ্যারেজে আসার পর আমি কিছু লক্ষ্য করলাম তাদের কিন্তু কিছু এক্সট্রা মানে মেশিনপত্র আছে যেগুলো দিয়ে তারা কাজ করে থাকে। অনেক সময় হাতেও কাজ করে, ডিটেলিং কাজ করে। তো মূলত গাইস আমি দেখাতে যাচ্ছি যে এখানকার কাজগুলা কেমন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে তারা খুব ভালো মানের পুটিং ইউজ করছে এই গাড়িতে। আমি অলরেডি রিকমেন্ড করছি যে এখানে এইসব পুডিং তো খুব ডেঞ্জারাস পুডিং ইউজ করছে গাইস, যেটাই বলি। তো এখানে টাচ আপের কাজ চলছে, ফুল গাড়িটা রং হবে। বাট যেখানে ফাটা আছে বা ড্যামেজ আছে এখানে এখনকার যে টেসলাগুলো থাকে তো জানেন যে কোথায় কোথায় ড্যামেজ হয়। তো মূলত ওই ড্যামেজগুলো জায়গা এখানে রিপেয়ার করা হচ্ছে। বাট তাদের কিন্তু ভিতরের কাজগুলো দেখেন গাইস, মানে দেখার মতো যে বাইরে যে দরজাটা থাকে দরজার ভিতরে যে ম্যাটগুলো খুলে তারপরে কাজগুলো করা হচ্ছে। যে এসব গাড়ির যেসব জিনিসপাতি নষ্ট হয়ে গেছে কিনা, ভিতর থেকে কোনো ড্যামেজ হয়ে গেছে নাকি, কোনো ক্লিপ নষ্ট হয়েছে, ভাই এগুলো সব কিছু তারা চেক করে এখানে কাজ করতেছে। এই কাজটা দেখার পর খুবই খুশি। তো লাস্ট ফিনিশিং এটা হচ্ছে চেক পোর্টিং মেবি। তো এখানে চেক করা হচ্ছে যে এখানে ফাইনাল রাউন্ড হবে কি হবে না, বা ফাইনাল স্টেপে যাবো কি না। তো এখানে হয়তোবা তারা চেক করবে যে কি করে ফাইনালে যাওয়া যায়। তো এখানে ফাইনাল পোর্টিং কাটা শেষ। তো অলরেডি গাড়ি মানে রেডি হয়ে গেছে। তো একটা লাস্ট আমি একটু ইন্ট্রো দিয়ে দিচ্ছি যে এখানে কিভাবে কাজ করে। তো মূলত এখানে আমি আরও কিছু দেখাচ্ছি যেখানে সিটগুলা কি সুন্দরভাবে রাখছে আর অবশ্য প্যাডগুলো খোলানো। তা আমি পুরাই অবাক দেখি শখ, যেখানে কেউ তো এভাবে প্যাড খুলে কাজ করে না। তো এখানে প্যাডগুলো খোলানো, সাউন্ড বক্স দেখা যায়। আমরা কখনো এভাবে সাউন্ড বক্স দেখিনি। অবশ্য সবাই জানি যে এটুকু ম্যাট লাগালে কি দেখা যায়। তো মূলত আমি কিছু দেখাচ্ছি যে আর কি কি কাজ করছে। তো পিছে অলরেডি আরও কাজ চলছে, ও সবাই কাজের উপরে আছে গাইস, শুধু আমাকে ছাড়া। তো এখানে আরেকটা জিনিসটা তারা পুরো বনারটাকে দেখছেন একদম সুন্দর করে লেবেল করছে যেমন শোরুমে ছিল, মানে অফিসিয়াল টয়োটা কোম্পানিতে যেমন গাড়িটা বের করে তেমনইভাবে কাজ করার মানে ট্রাই করছে, বা এখানে এইভাবে কাজ করছে গাইস। তো এখানে ফুল একটা দেখে দিলাম। এখন গাড়িটা মেবি একদম শেষ পর্যায়ে। তো শেষ হওয়ার মূল কারণ হচ্ছে গাইস এখন এটাকে রঙের আগে ওয়াশ করতে হবে, অনেক পরিমাণ ময়লা এখানে। তো যেসব পুটিং কাটা হয়েছে তো এইসব পুটিং কাটার যে পানিগুলা থাকে বা ডাস্ট থাকে সব গাড়ির সাথে লেগে আছে। এখন যদি রং করে সব গাড়ি ড্যামেজ হবে, যে কোনো গাড়ি এরভাবে রং করলেই ড্যামেজ হবে। তো অনেক ক্ষেত্রে অনেকে করে কি এখানে মোছামাছি দিয়ে কাজ করে, কিন্তু তাদের জন্য আমি একটু ডিফারেন্ট দেখছি, মানে এটা আসলে ডিফারেন্ট। তো মূলত এখানে কিছু আরও বাদবাকি কাজ ছিল, তো ওইটা আমি সেরে ফেললাম যে দেখা দিচ্ছি। তো এখন আমি নিয়ে যাচ্ছি তাদের যে ওয়াশিং জোনটা আছে সেই ওয়াশিং জোনের ভিতরে। তো আমি পুরোই অবাক যে এখানে ম্যাটগুলা খোলানো আর ভিতরে চালাতে একটু অন্যরকম লাগছে, যে ম্যাট খোলানো আর ইঞ্জিনটা মানে সব কিছুই দেখা যাচ্ছে একটু অন্য টাইপের। তো আমি এখন পুরোপুরি নিয়ে যাচ্ছি ব্যাগে, আর এই গাড়িটা দেখবো যে ওয়াশিং জোনে আপনাদের দেখাচ্ছি যে কী করে এখানে ওয়াশিং জোনে কাজ করা হয়। তো গাড়ি দেখেন আসলে কিন্তু গাড়িটা পুরোই আজীব লাগতেছে, মানে কালার একদিকে অন্যভাবে মনে হচ্ছে এটা টার্মিনেটর হয়ে যাবে একটু পরেই, কিন্তু না। এখন যাচ্ছি আমরা ওয়াশিং জোন। তো আমি উঠাই ফেললাম তাদের হাইড্রোলিকে। তো এখানে হাইড্রোলিকে একটা ওয়াশ হবে একদম দারুণ গাইস, সুপার ডুপার ওয়াশ হচ্ছে। তো আমি উঠানোর সাথে ভাই কই থেকে একজন লোক এসে পড়লো আর সাথে সাথে একদম নল ঢুকাই দিয়ে পানি দেওয়া শুরু করে দিল। তো যেটাই হোক দেখে আমি খুবই খুশি যে এখানকার ক্লিনিং মানে খুব ভালো কাজ একটা হচ্ছে। কেননা একটা রং করার আগে প্রত্যেকটা গাড়ি এরকম একটা ওয়াশ দেওয়া জরুরি গাইস। তো মূলত আমি এটা একদম রিকমেন্ড করব যে যাদের গাড়ি আছে, পছন্দের গাড়ি আছে, যে যদিও বা কোনো একটা রঙের কাজ করে তারা এরকম কোনো একটা কাজ করুক। আর এখানকার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে রাজফুলবাড়িয়া, সাভার, ঢাকা। তো যারা সাভারের এলাকাবাসী আর যারা আছেন তো অবশ্যই এখানে একবার হলেও ট্রাই করবেন যে এখানের কাজগুলা কেমন গাইস। তো এটা শুধু তারা কিন্তু পানি দেয় নাই, তারা কিন্তু ফোম ওয়াশ করে দিচ্ছে, মানে একদম লাক্সারিয়াস ফিল। মানে গাড়ি কিন্তু রং করার পর অনেকে ওয়াশ করে, কিন্তু না এখানে রঙের আগেই ওয়াশ হইতেছে। তো না জানি সামনে আর কি হয়। তো এখন আমি আরও কিছু ডিটেলে দেখাচ্ছি, তারা রিং টিং শুরু করে সব কিছু একদম চমৎকারভাবে ওয়াশ করবে। তো এখানকার ওয়াশগুলো দেখাচ্ছি, এখানে ফোমগুলো ভাই মনে হচ্ছে গাইস অলরেডি রং হয়ে গেছে, মানে এত সাদা হয়ে গেছিলো পুরোটা, আমি ভাবছি এটাই রং।
মানে খুব দারুণ হয়েছে। তো তারা আবারও ওয়াশ করা শেষ। তো এখন মানে ফাইনাল টাচ তাদের পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছে, যেসব ডলা শেষ, ডলাডলি সব কিছু কাজটা শেষ হয়ে গেছে, পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে দিচ্ছে, বাড়তি যেসব ফর্মগুলো আছে সব পড়ে গেছে। তো গাইস যেটাই হোক এখানের কাজগুলো কিন্তু আসলে আমি আর কি বলবো। তো ফাইনালি এখানে কাজ শেষ। তো মূলত এখন যাচ্ছি আমরা পেন্টিং জোনে, ডাইরেক্ট বলতে গেলে রঙের কাজ যেখানে ফাইনাল টাচ আপ দেওয়া হবে সেখানে। তো ফাইনাল টাচ আপ দেওয়ার মধ্যে এখন আর আমি কিছু চেক আপ করছি যে এখানে আর কি করা যায় বা কি হচ্ছে না হচ্ছে। তো কিছু ডিটেলিংয়ে বুঝছি ব্যাপারটা, আমি নতুন একটা জ্ঞান নিচ্ছি গাইস। তো সামনে থেকে লুক দেখতে গেলে ভয়ঙ্কর, কেননা ইঞ্জিনটা দেখা যাচ্ছে না। তাদের পেপারের কাজগুলো কিভাবে করছে দেখছেন, মানে পুরো গাড়িটাকে একটা নিউজ পেপার বানিয়ে ফেলছে, আর একদম পুরো ফিনিশিংভাবে কাজ চলছে। তো যাতে এখানে কোনোভাবে কোনো প্রকার আউট জায়গায় রং যেন না ভরে। অনেক সময় দেখবেন কি অনেক গাড়িতে দেখবেন রাবারের সাইড দিয়ে, ইঞ্জিনের সাইড দিয়ে মানে রং ভরে থাকে, লাইটের কোনায় রং ভরে থাকে, মানে বোঝা যায় যে এখানে রং হয়েছে, এই গাড়িতে রং হয়েছে। আর তাদের কাজ মানে তারা এখানে কিছু বোঝাইতে দিবে না যে এখানে রং হয়েছে গাইস, তারপর নেক্সট আবারও তাদের একটা কিছু একটা দিয়ে কাটাকাটি করতেছে। যেটাই হোক গাড়িটা ঘষা মাজা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, অনেকক্ষণ ঘষাঘষি করার পরে। তো এখন হচ্ছে রঙের ফাইনাল টাচ আপ শুরু করবে। তো ফাইনাল কাজের আগে আবারও একটু চেক করা হচ্ছে যে কোথাও কোনো ড্যামেজ বা কোথাও কোনো রঙের কিছু ভরে আছে নাকি, পুটিং বা খামসি বা কিছু একটা, যেটাই হোক রঙে দেওয়ার আগে অনেক কিছু চেক করতে হয় গাইস। মাঝে মধ্যে মাছিও পড়ে, মাছির যদি টয়লেট পড়ে যায় তাও ওটা ড্যামেজ পড়তে পারে। তো এটা হচ্ছে এখন ফাইনাল রঙের টাচ আপ। তো এখানে গাইস লেকার মারার পরে মাইন্ড ব্লোয়িং একটা লুক আসছে। এই লুকটা দেখার পরে আমার মাথায় নষ্ট হয়েছে যে ভাই আমি শোরুম থেকে গাড়ি কেন নেব, আমি মনটা চাই যে রাস্তাঘাট থেকে একটা ভাঙা গাড়ি ধরে নিয়ে এখানে দিয়ে দিই, আর এখানকার গাড়ির কাজটা করে ফেলো একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো। তো যারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিচ্ছেন, যে ভাই ফার্স্ট টাইম গাড়ি নিয়েছি বাট সেকেন্ড হ্যান্ড, ভাই কোনো সমস্যা নাই ভাই, গেলে যাই না ফালাই দিয়ে যান, সমস্যা নেই, তারা একদম ব্র্যান্ড নিউ করে ফেলবে একদম ডিটেলিং কাজ করে। তো এখানে ফাইনাল রঙের কাজ শেষ। তো সবগুলা পেপারগুলো ঠিক মতো উঠাচ্ছে, যে কোথাও বা আবার লেগে গেল নাকি রং, কোথাও চেক করতেছে যে কোথাও মানে সব ঠিকঠাক আছে কিনা। তো এখানে একদম সব কিছু ঠিকঠাক করার পরে এখানে ভিতরে বাইরে সব কিছু দেখতে পাচ্ছেন যে সব রাবার আছে, নিট অ্যান্ড ক্লিন। আর বাইরের ভিতরে গাইজ দেখেন একবার, ইঞ্জিনটার দেখার মতো লাগছে, যাতে বোঝাই যায় না যে এখানে রং করা হয়েছে কি না হয়েছে। তো এখানে আবারও ভালো করে রঙের যেসব পেপার ছিল ওই সব পেপারগুলো খুলে ফেলছি, যে দেখার জন্য যে আসলেই কি এর কাজগুলো ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো এখানকার কাজ ভাই আর কিছু বলার নাই। যাদের যাদের গাড়ি আছে গাইস, শুধুমাত্র নিয়ে একবার ট্রাই করার জন্য একবার দিয়ে যান, যে দেখার জন্য যে ভাই আসলে কাজগুলো ভালো হয় কি না। তো যারা সাভারে থাকেন তারা তো বাইরে যাওয়ার দরকার নেই আমি মনে করি। তো শুধুমাত্র একবার দিয়ে যাবেন আর এখানকার কাজগুলো দেখবেন। হ্যাঁ, তাদের সময় একটু বেশি নেয়, কিন্তু কাজগুলো কিন্তু ভয়ঙ্কর লেভেলের করে। কেননা একটু কাজ ভালো হতে গেলে একটু সময় বেশি লাগবে, এটা স্বাভাবিক। তো এখানকার গ্লেজগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু গ্লেজ শুধুমাত্র রঙের পরে হয়েছে। তো এখনও পলিশিং বাকি আছে। তো পলিশের পরে কি যে হবে আমি আর বলে বোঝাতে যাচ্ছি না। তো মূলত এটা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। আর এখানে আরও কিছু ডিটেলিং কাজ বাকি আছে, যেমনটা লাইট ফিটিং করা হয়নি। তো আপনাদের সবার সাথে এমনি এখন লাইট ফিটিং করব। আর যে এখন তো ভিতরে যে ইন্টেরিয়রের যেসব কাজ ছিল, তো ওইসব কাজও করা হয়নি, যেহেতু ম্যাটগুলো লাগানো বাকি আছে। তো প্রথমত এখানকার যেসব পেপার ছিল তো সব পেপার উঠানো হয়ে গেছে। তো একবার রাবারগুলো আর যেসব এই বর্ডারগুলো দেখেন, যে বর্ডারগুলো কত সুন্দর কালো কালো মিচমিচা করতেছে, আর সাদা একটা গাড়ি। তো আসল কথা, সাদা কালার গাড়ি আপনাদের সবার কাছে কেমন লাগে? বাট এটা সাদা না, এটা পাল হোয়াইট বলে নাকি কি বলে। তো আমার জানা মতো এটা পাল হোয়াইট হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে কিছু লোগোতেও কাজ। ওকে গাইস, তো এটা লোগোর মধ্যে যেসব পুডিং বা সরি লোগোর মধ্যে যে স্টিকারগুলা বা টেপগুলো ছিল ওই টেপগুলো খোলা হয়ে গেছে। তো এখন দেখা যাচ্ছে ভিতরে ম্যাটগুলো লাগানো হয়নি। তো বাদ বাকি যতগুলো স্টিকার ছিল সবগুলো উঠানো শেষ। তো একবার এই নিকেলটা দেখেন গাইস, ভয়ঙ্কর লেভেলের একটা নিকেল, একদম চকচক করছে। আর এখানে অনেকগুলো জিনিস ফিটিং করা বাকি আছে। তো এখন ব্যাক লাইটগুলো লাগানো শেষ করে দেখবো আমরা যে কি করে ব্যাক লাইটগুলো লাগানো হয় এইসব গাড়িতে। তো যারা যারা এইসব গাড়ির বাইরের যেসব কাজ দেখছেন, তো এই কাজগুলো যাদের ভালো লেগে থাকে, যদিও বা ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি না, বাট এখানে সামনাসামনি দেখলে ভয়ঙ্কর একটা মানে কালার হয়েছে।
দারুণ একটা কালার হয়েছে এক কথায়। তো তো এখানকার কালারগুলো আসলে আমি কি বলবো, যাদের পছন্দ অনেক রকমই থাকে না, যে একজনের পছন্দ সাদা কালার, বা এই গাড়িটা কিন্তু অরিজিনালি সাদা কালারই আছে বিআরটি কাগজে, এর জন্য সে সাদা কালারই প্রেফার করছে, বা সে রিকমেন্ডেড, সেই আমাদের বলছে যে না ভাই আমার সাদা কালার করতে হবে, তো এই জন্য সাদা কালার করা হয়েছে। না হলে তো যে কোনো কালার যদি কেউ বলে ভাই আমাকে মডিফাই করে কালার দিতে হবে, তাও আমরা দিতে পারবো। তো গাড়ির আউটলুকটা কেমন হলো তো এটা দেখে আসি, চলো। অলরাইট গাইস, তো এখানে যে পলিশগুলো করা হচ্ছে তাদের মেশিনগুলো খুবই ভালো, আর এখানে খুব ফাস্টলি কাজ করা হয়, আর কেননা পলিশের কাজগুলো খুবই ভালো তাদের। তো এখানে 3 লেয়ারের একটা কোটেশন দিয়ে তারা এখানে পলিশ করে, যেহেতু আমি ক্যামেরা জানি না কতটুকু ভালো বোঝা যাচ্ছে, কিন্তু এখানের যারা রিয়েল লাইফে যাদের গাড়ি থাকবে বা দেখবে সামনাসামনি, তারা বলতে পারবে তাদের গাড়ি কেমন পলিশের কাজ হয়। তো শুধু তাই নয়, এখানে তাও একটু হালকা গ্লেজ বোঝা যাচ্ছে, ছোট একটা অংশের মধ্যে তাদের অনেকগুলো কোটেশন দেওয়ার পরে তারপর পলিশ করে। অনেক সময় অনেক জায়গায় আমি জানি না এখানে সবাই এরকম কাজ করে কিনা, কিন্তু এখানকার কাজ অনেক বেটার। তো যারা আশা করছি যারা এখানে নেক্সট আসবে এই ভিডিওটা দেখার পরে, তো তারা বুঝবে যে গাইস এখানে কেমন কাজ হয়। তো অলরেডি এখানে কিছু পার্ট দেখানো হচ্ছে, যেমন দরজা, পিছের ব্যাগডালা, ব্যাকলাইট। তো এখানে কিছু সংখ্যক হালকা পাতলা বোঝা যায়, তারপর আলোর কারণে বোঝা যাচ্ছে না। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখন বনাটের টাইম হয়ে গেছে পলিশ করার। তো বনাটের ভাই স্যাটিসফাইং ভিডিও এটা, কেননা এইসব গ্লেজের ভিডিও দেখলে আসল কথা ভালোই লাগে। যাদের গাড়ি এটা করছি তারা অবশ্যই সামনাসামনি বসে আছে আর দেখছে যেখানকার কাজগুলো কেমন, মানে খুবই সুন্দরভাবে কাজ চলছে। ও, তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো এখানে যেসব পলিশের কাজ হয় তারা কিন্তু অনেক মানে সেফলি কাজ করে। যেমনটা অনেক সময় কিন্তু গ্লাসের মধ্যে দাগ পড়ে যায়, গ্লাসে অনেক সময় অনেক কিছুই পড়ে গাইস রং শেষে, কিন্তু এখানকার অনেক দুষ্টুমিভাবে কাজ চলছে। কিন্তু আরেকটা কথা হচ্ছে, গ্লাসে দাগ যেন না পড়ে এই জন্য পেপার লাগানো হয়েছে। তো সে ফাস্ট কাজ করছে, এই কাজটা কিন্তু খুবই জটিল আর কঠিন। তো দেখতে সোজা হলেও কিন্তু কাজটা অনেক মজার। তো সুন্দর মতো কাজটা শেষ করে দেওয়া হচ্ছে। তো উপরে আরেকজন ঘুরছে, নিচে আরেকজন ঘুরছে, জানি না। তো এখানে কিন্তু এখন তোর কাজ শেষ হয় না। তো এখন আর যেটা আনছে তার হাতে, এটা হচ্ছে যে ফাইবার, কি বলে, বুলেট প্রুফ ফাইবার টাওয়াল। তো এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ গাইস। তো এই টাওয়াল দিয়ে সব গাড়ি মোছা হয় না, কিছু এক্সপেন্সিভ গাড়ি থাকলে তাহলে মোছা যায়। তো তারপরে শরীরে জোর লাগে এখানে মোছা দিয়ে শেষ। তো এই জন্য তার জোরের কারণে এখানে আরও গ্লেজ বেড়ে গেছে। তো জানি না, তার শরীরে যে একটা ঝাঁটা দিলে এখানের কাজটা আরও বেশি বেটার হচ্ছে। তো দেখেন শক্তিশালী লোক দিয়ে এইসব কাজগুলো করানো হয়। তো মূলত গাইস গ্লেজ তো মারছে মার্শাল্লাহ দেখার মতো, তার মাইন্ড ব্লোয়িং। যে গাড়িটা দেখছে তার তো একদম মানে বলছে গাইস শোরুম থেকে গাড়ি নামাইলাম, এটা কি গাড়ি, আমি তো এইরকম গাড়ি ছিলই না আগে।
তো এখন হচ্ছে শোরুমের গাড়ি, তো শোরুমের গাড়ির মতো লুক দিচ্ছে আর সবাই পছন্দ করছে গাড়িটা দেখে। তো মূলত যেসব কাস্টমার ছিল, যেসব লোক ছিল, তারা অনেক খুশি গাড়িটা দেখার পরে যে না আসলে ভালো কাজ হয়েছে এখানে। তো অনেক প্রশংসা করছে আমাদের গাড়ির কাজের ব্যাপারে নিয়ে। তো মূলত আমি শুধু তার জন্যই বলছি না, তো আপনাদের কাছেও আমি একটা রিকোয়েস্ট করব, যারা গাড়ি আছেন, গাড়ি আছে, তো অনেকে কাজে দিতে চান যে ভালো কোথায় কাজ করানো হয়, অনেকে জানেন না, বিশ্বাস করতে পারেন না। তো আমি একবার বলতে যাব যে একবার শুধুমাত্র ট্রাস্ট করতে পারেন এই গ্যারেজটাকে, কুয়েত অটোমোবাইল। তো এটা হচ্ছে রাজফুলবাড়িয়া, শাহবাগ, ঢাকা। তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো মূলত ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন 01797 999 689। তো গাইজ আশা করি সকলে ভালো থাকবেন। গাড়িটা চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। গুড বাই।